জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, মৃত্যুই সেখানে শেষ কথা নয়। কবিতার এই পংক্তিটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে আয়াতুল্লাহ আলী খোমেনির ক্ষেত্রে। আয়াতুল্লাহ আলী খোমেনি সেই ইরানের ইসলামী বিপ্লব থেকে শুরু করে আজ অবধি প্রায় 4 দশক 37 বছর একটানা দায়িত্ব পালন করে গিয়েছেন। তিনি ইসলামী বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন এবং ধাপে ধাপে বিভিন্ন কোষ্ঠী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক ব্যক্তিত্ব, শিয়া সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় চালিকা শক্তির একদম কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তার জীবনের পরতে পরতে সংগ্রাম, দ্রোহ এবং ইস্পাত কঠিন দৃঢ়তা প্রতিফলিত হয়। বোমা হামলায় তার ডান হাতটি প্যারালাইজ হয়ে গিয়েছিল এবং তার জীবনে অনেক ঘাত প্রতিঘাত এসেছে, কিন্তু তারপরেও তিনি ছিলেন তার ইস্পাত কঠিন সংকল্পের দৃঢ়চেতা। পশ্চিমা বিরোধী পশ্চিমা শক্তির ব্যাপারে তিনি বরাবরই ছিলেন অনমনীয় এবং আপোষহীন। আজকে তার এই নির্মম মৃত্যুর মধ্য দিয়ে একটি মধ্যপ্রাচ্যের শুধু নয় পৃথিবীর ইতিহাসের একটি যেন অধ্যায়ের জবনিকাপাত হল। তার মৃত্যু এই শোক ইরানি জাতিকে, এই শোককে তারা শক্তিতে রূপান্তর করে আরো বেশি প্রতিরোধ এবং আরো সংগ্রামের ব্যাপারে আরো অনেক বেশি তারা সংকল্পবদ্ধ হয়েছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা 27টি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা হয়েছে এবং তার এই যে প্রয়াণটি, এটি শুধু ইরান নয়, সমগ্র মুসলিম বিশ্বকে প্রচণ্ডভাবে ব্যথিত করেছে এবং একই সঙ্গে পৃথিবীর আন্তর্জাতিক নেতৃত্বে আন্তর্জাতিক রাজনীতির ক্ষমতার ভারসাম্য কাঠামোতে প্রচণ্ড একটি পরিবর্তন এবং একটি ছন্দপতন হলো।